হচ্ছে রায়ের কপি পাওয়া যায়নি, তাই পরিষ্কারভাবে বলা সম্ভব নয়। কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন, প্রতি মুহূর্তে আমরা দেখাচ্ছি কিভাবে চাকরিহারারা হতাশায় বিপর্যস্ত একেবারে। একমাত্র চাকরি থাকলো সোমা দাসের, বীরভূমের সোমা দাসের। মানবিক কারণেই ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রইল। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে মুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। আর জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বৈঠক ডেকেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বৈঠক ডেকেছেন। কারা কারা থাকছেন সেই বিশেষ বৈঠকে, এই বিষয়টি নিয়ে কি কি আলোচনা হতে পারে না হতে পারে সবটা জানবো সোমরাজের কাছ থেকে। সোমরাজ, হ্যাঁ দেখো, কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বৈঠক হবে দুপুর 2টো থেকে। ইতিমধ্যেই সেই বৈঠকে যোগ দেওয়ার জন্য রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এসে পৌঁছেছেন নবান্নে। শিক্ষা দপ্তরের সচিব পর্যায়ের আধিকারিকরাও নবান্নে এসে পৌঁছেছেন। সুপ্রিম কোর্টের রায়, সেই রায়ের পরিপ্রেক্ষিতেই এই বৈঠক বলেই মনে করা হচ্ছে এবং এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হতে পারে। বিশেষ করে তুমি জানো যে এই যে 26,000 চাকরি বাতিল, এর পরবর্তী ক্ষেত্রে একাধিক স্কুলে যে শিক্ষকের শূন্যপদ তৈরি হবে তার বিকল্প হিসাবে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেই বিষয়ে নিয়ে আলোচনা। যদিও এখনো পর্যন্ত রাজ্যের কাছে সুপ্রিম কোর্টের রায়ের কপি এসে পৌঁছায়নি, সেই রায়ের কপি এসে পৌঁছালে আরো পূর্ণাঙ্গ সিদ্ধান্ত রাজ্যের পক্ষে নেওয়া সম্ভব বলেই দাবি করছেন প্রশাসনিক আধিকারিকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক থেকেই মূলত রাজ্যের স্কুলগুলিতে এই যে শিক্ষকদের চাকরি বাতিল হলো এবং স্কুলগুলিতে যারা শূন্যপদ তৈরি হবে রাজ্য জুড়ে একাধিক স্কুলে, তার বিকল্প হিসেবে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে আলোচনা এবং এছাড়াও একাধিক ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো থেকে বৈঠকে আলোচনা করবেন। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নবান্নে এসে পৌঁছেছেন, অন্যান্য আধিকারিকরাও নবান্নে এসে পৌঁছেছেন। আমরা নিশ্চয়ই এই বৈঠকের সমস্ত আপডেট খবর আপনাদেরকে দিতে থাকবো। কিন্তু গত কয়েক ঘন্টা ধরে আমরা যা তুলে ধরছি তা হলো রাজ্যে শিক্ষায় কি হবে, পড়াশোনার কি হবে। কোথাও 6 জন, কোন স্কুলে 11 জন, কোন স্কুলে 12 জন, কোন স্কুলে 8 জন শিক্ষক, তাদের চাকরি গেছে। আমরা সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কিছুক্ষণ আগে থেকেই দেখাচ্ছিলাম যে প্রধান শিক্ষকরা পর্যন্ত আশঙ্কায় রয়েছেন, কারণ পরীক্ষা কোথাও চলছে, আগামীকাল থেকে কোথাও পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা শিক্ষাকর্মী তাদের লাগে এই বিশেষ করে এই গার্ড দেওয়ার ক্ষেত্রে কি হবে। দেখো, একদমই যেটা সমস্যা তৈরি হবে মূল জায়গায় সেটি হচ্ছে শিক্ষাকর্মীদের অভাব। তার কারণ এরকমও একাধিক স্কুল আছে যেখানে 1 জন শিক্ষাকর্মী ছিলেন, 2 জন শিক্ষাকর্মী ছিলেন এবং এই চাকরি বাতিলের জেরে সেই স্কুল থেকে 1 জন শিক্ষাকর্মী বা 2 জন শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। ফলত সেই স্কুলগুলি শিক্ষাকর্মীহীন হয়ে পড়েছে, অর্থাৎ সেই স্কুলগুলিতে শিক্ষাকর্মী থাকছে না। ফলত স্কুলগুলির যে কাজগুলি থাকে, বিশেষত প্রশাসনিক সংক্রান্ত কাজ যা শিক্ষাকর্মীরা করে থাকেন, সেই কাজগুলি কে করবে, এটা একটা প্রশ্ন উঠছে। দ্বিতীয়ত, যে তুমি জানো যে স্কুলগুলিতে এখন পরীক্ষা চলবে, উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেমে এখন পরীক্ষা শুরু হবে, মাধ্যমিকের যে পঠন পাঠন রয়েছে এবং তাছাড়াও ক্লাস 6 থেকে যে একাধিক পরীক্ষা রয়েছে, এখন মূল্যায়নের পদ্ধতি বদলেছে। সারা বছর ধরেই ছাত্রছাত্রীদের মূল্যায়ন প্রক্রিয়া হয়। কোনো স্কুল থেকে 4 জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে, কোনো স্কুল থেকে 2 জনের শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে এক একটি বিষয়ের, অর্থাৎ যে বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াতেন, এরকম একাধিক স্কুলে দেখা যাচ্ছে যে সেই স্কুলে সেই বিষয়েরা শিক্ষকই থাকলেন না। একদমই তাই। তাহলে সেই বিষয়ের, যেমন কুলতলিতে আমরা দেখছিলাম সায়েন্স ম্যাথমেটিক্স টিচারই থাকছেন না। একদমই, দেখো, বিজ্ঞান বিভাগের শিক্ষকের একটা সংকট তৈরি হতে পারে এবং রাজ্য সরকার সেই বিষয়টা নিয়েই যথেষ্ট মানবিকভাবে ভাবছে যে এই বিষয়টাই কিভাবে মোকাবিলা করা সম্ভবত অবশ্যই এর একটা প্রভাব পড়ছে। নিশ্চয়ই দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রীর বিশেষ বৈঠকে এই সমস্ত কিছু আলোচনা হবে। আর যেটা নিয়েই আলোচনা করছিলাম সোমরাজের সঙ্গে, এই স্কুলগুলোতে কি প্রভাব পড়বে। এমনিতে কান্না হাহাকার সমস্ত কিছু তো আছেই। যেমন এটা দুর্গাপুর নেপালি হিন্দি হাই স্কুল, সেই নেপালি হিন্দি হাই স্কুলে শিক্ষিকারা একেবারে দিশেহারা। তারা বলছেন কি হবে তাদের, তারা দাবি করছেন, এখানে চাকরিহারারাই দাবি করছেন যে অযোগ্যদের জন্য তাদের চাকরি কেন যাবে, প্রশ্ন করছেন তারা।
हमको यही नहीं समझ में आ रहा कहाँ हमारी गलती हुई। हम लोगों ने जो प्रोसेस था वो प्रोसेस फॉलो किया, जब पेपर्स मांगे गए वो पेपर्स हमने सबमिट किए, जो एग्जाम हमको बोला गया वो एग्जाम हम लोग ने, जो इंटरव्यू बोला गया वो इंटरव्यू फेस किया। फिर हमारी गलती कहाँ है हमारी गलती, ये हमको कोई बता दे। टेंटेड कैंडिडेट्स की बात अलग है, हम अनटेंटेड है, हमारी गलती क्या है ये हम नहीं समझ पा रहे। अगर हमारे से नौकरी ली गई है या वापस ली जा रही है, वॉट एवर बी द केस, व्हाट इज आवर फॉल्ट। মানে মেনে নিতে পারছি না আর কি। আমাদেরই অনেক কলিগস আছে যাদের লোনে চলছে, জেন্টস টিচার আছে, ওনার উপরে সব পুরো ফ্যামিলি ডিপেন্ডেন্ট আছে, মানে এখনো বিশ্বাস হচ্ছে না। যদি আমাদের কিছু লিগ্যাল লড়াই আইনি পথে যেতে হয় তো তাই যাব। কারো 6 বছর চাকরি, কারো 5 বছর চাকরি, কারো 4 বছর চাকরি, এতদিন চাকরি করার পর হঠাৎ চাকরি নেই, এক রায়ে চাকরি চলে গেছে। দিশেহারা, হতাশ, আর প্রধান শিক্ষকরা তারাও দিশেহারা, কি করবেন। এই দুর্গাপুর নেপালি হিন্দি স্কুলে, হিন্দি হাই স্কুলে, নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে কি বলছেন প্রধান শিক্ষক দেখুন। আমার নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে 8 জন এরকম শিক্ষক শিক্ষিকা আছেন, তার চাকরি বাতিল অর্ডার সুপ্রিম কোর্ট দিয়েছে। এটা শুনে আমরা তো খুবই হতবাক হয়ে গেছি। স্কুল আমার স্কুলে 4200 পড়ুয়া আছে, আর মাত্র আমরা 33 জন শিক্ষক শিক্ষা ছিলাম। তার মধ্যে যদি 8 জন চলে যায় স্কুল কিভাবে চলবে। মান্য আদালত নির্দেশ দিয়েছেন, তার প্রশ্ন তোলা আমার ক্ষমতা নেই, প্রশ্ন তুলছি না। কিন্তু আদালতের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, যে যোগ্য আছে তাকে আবার চাকরিতে ফেরত আসার ব্যবস্থা নিন, নাহলে আমাদের শুধু আমার স্কুল নেই, আমার এরকম পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা এটা কোল্যাপস করে যাবে। আর দুর্গাপুরেই জেমুয়া ভাদুমালা হাই স্কুল, নেপাল, একটু দেখাবো, জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠ, সেখানেও চাকরি গেছে, সেখানেও বেশ কয়েকজনের চাকরি গেছে। 4 জনের চাকরি গেছে। স্কুলের 10 শিক্ষক, 18 শিক্ষক, স্কুলে 18 শিক্ষক, তার মধ্যে 4 জনের চাকরি গেছে। চাকরি হারিয়ে হাহাকার তো বটেই, তার মধ্যে এই স্কুলে বিরাট স্কুল, নিশ্চয়ই কয়েক হাজার পড়ুয়া হবে, সেখানে কি হবে এটা নিয়েও চিন্তায়। এখানে আমার 21 সালে জয়েনিং, এখানে আগে কি এসএসসি দিয়ে পেয়েছিলেন? এসএসসি দিয়ে পেয়েছিলাম। 16 সালে আপনি আবার এসএসসি দিয়েছেন, আবার 11 সালে আমি এসএসসি দিয়ে পেয়েছিলাম পুরুলিয়া একটা মানবাজার স্কুলে, কিন্তু অনেকটা দূর হওয়ায় বাড়ি থেকে আমি জয়েন করতে পারিনি। মানে 11 সালে এসএসসি যদি আপনি থাকতেন তাহলে এটা হতো না। 16 সালে এসএসসি দিলেন, 16 সালে এসএসসি দিলাম, মানে যোগ্য হিসেবে আপনি পেয়েছেন। হ্যাঁ, খুব খারাপ লাগছে সিদ্ধান্তে? খারাপ লাগছে, সবাই অযোগ্য নয়, অবশ্যই নয়। এখন কি করবেন? এখন কি করবো বুঝতে পারছি না ঠিক কি করবো। আমার স্কুলে 4 জন চলে গেল, আমার 18 জনের মধ্যে 4 জন চলে যায়, মানে আমার 14 জন রইল, আমার 14 শেষে। এবার এই ব্যবস্থাটা যেটা হচ্ছে, আমি যতটুকু আইন সম্বন্ধে জানি যে 99 জন অপরাধী ছাড়া পেতে পারে, একজন নির্দোষ যেন সাজা না পায়। এখানে তো উল্টোটা হয়ে গেল, 2-3 জন অপরাধীর জন্য 96-97 জন শাস্তি পেয়ে গেল। এটা তো সিস্টেমের দোষ, যারা রিক্রুটমেন্ট করেছে তাদের দোষ। এই এতদিন ধরে রায় গিয়ে আজকে চাকরি চলে যাবে, এদের দিকটা দেখলে এরপরে যে ঘটনাগুলো ঘটবে তার জন্য দায়ী কে হবে। প্রধান শিক্ষকরা আশঙ্কায়, যেমন ধূপগুড়ি এই উচ্চ বিদ্যালয়ে কাল থেকে পরীক্ষা, সেই কাল থেকে পরীক্ষায় শিক্ষাকর্মী কোথায়, গার্ড দেবেন কে। শিক্ষকরাও অনেক সংখ্যায় কমে গেলেন। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি বাতিল, 6 জন শিক্ষক এবং শিক্ষাকর্মী চাকরি বাতিল। ধূপগুড়ির এই হাই স্কুলে একসঙ্গে 6 জনের চাকরি বাতিলে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ। সুপ্রিম কোর্টের নির্দেশ তো শিরোধার্য। আমাদের স্কুলের মোট 6 জন আছে, 4 জন টিচার, আর একজন করণিক, একজন গ্রুপ ডি স্টাফ। তাহলে সমস্যা তো হবে, স্কুল চালানো, অফিস চালানো, এবং ক্রাইসিস তো কোনো না কোনোভাবে হবে, এটাকে তো অস্বীকার করা যায় না। ক্রাইসিস হবেই, স্বীকার করে নিচ্ছেন, কারণ এটাই ভবিষ্যৎ, এটাই ভবিতব্য। যেমন কুলতলিতে এই স্কুল, জামতলা ভগবানচন্দ্র হাই স্কুল, বিরাট স্কুল, 3,500 পড়ুয়া, সেখানে পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালীনই 11 জন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন, কারণ 11 জন শিক্ষকের এই স্কুলে, শিক্ষাকর্মীর চাকরি গেল। সুপ্রিম কোর্টের এই রায়ে 26,000-এর চাকরি বাতিল। সেই 26,000 শিক্ষাকর্মীর মধ্যে 11 জন, অধিকাংশই সায়েন্স ম্যাথমেটিক্সের শিক্ষক। কুলতলার জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলে
এখানে তাদের ওপরেই নির্ভর করে পড়ুয়ারা সায়েন্সের নিয়ে পড়তেন, অঙ্ক নিয়ে পড়তেন। তাদের কি হবে, পরীক্ষার কি হবে, এই নিয়ে বিরাট উদ্বেগ। মহামান্য সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু আমরা জানি না যে আগামী দিনে কিভাবে স্কুল চালানো সম্ভব। এই 11 জন শিক্ষক শিক্ষিকা এরা অত্যন্ত যোগ্য ছেলে মেয়ে, এরা প্রত্যেকেই খুব ভালো শিক্ষক শিক্ষিকা। তারা এতটাই দক্ষ যে তারা নিজেরাই দায়িত্ব নিয়ে উচ্চ মাধ্যমিক সায়েন্সের বিজ্ঞান বিভাগটাও ওরা চালাচ্ছিল। এখন জানি না আমরা আগামী দিনে কিভাবে বিদ্যালয় চলবে, কিভাবে বিজ্ঞান বিভাগের পড়াশোনা হবে। বিজ্ঞান বিভাগ, এটাই সব থেকে বড় চিন্তার এখন। যেমন বাঁকুড়াতেও চিন্তায় প্রধান শিক্ষক, কেমিস্ট্রি ফিজিক্সের ক্লাস নেবেন কারা, চিন্তায় প্রধান শিক্ষক। কারণ এই বাঁকুড়ার এই স্কুলে সুপ্রিম রায়ে হাহাকার। বাঁকুড়া হাই স্কুলে চাকরি গেছে 2 শিক্ষকের, যারা সায়েন্সের ছিলেন। এই সায়েন্সে কেমিস্ট্রি ফিজিক্সের ক্লাস নিতেন, কারা নেবেন? বিশেষ করে আমার যে স্কুলে 2 জন শিক্ষকের নাম যে শোনা যাচ্ছে, ওনারা দুজনেই সায়েন্সের শিক্ষক ছিলেন এবং দুজনেই মাস্টার ডিগ্রি হোল্ডার ছিলেন। ওনারা এইচএস লেভেল পর্যন্ত কেমিস্ট্রি ফিজিক্স পড়াতেন। সায়েন্সের যে স্ট্রিম ছিল সেটা দুর্বল হবে। আমার এমনিতেই শিক্ষক সংখ্যা কম, 26 জন স্ট্রেন্থ, তার 4 জন টিচার অলরেডি রিটার্ন করে গেছেন, আরো 2 জন যদি চলে যায় তাহলে 6 জন অলরেডি চলে যাবে। এই 6 জন চলে গেলে বিদ্যালয় শিক্ষার উপর একটা আঘাত তো আসবেই। এখানে 6 জন চাকরি গেছে চিত্তরঞ্জন গার্লস স্কুল পুরুলিয়ার, সেখানে চাকরি গেছে। এই পুরুলিয়াতে 1 জনের চাকরি গেছে চিত্তরঞ্জন গার্লস স্কুলে। তার দাবি যোগ্য হওয়া সত্ত্বেও খারিজ হয়েছে তার চাকরি। তার দাবি ওএমআর শিট দেখি এই দাবি চাকরি হারা শিক্ষকের। অ্যাকচুয়ালি আমরা হচ্ছি যোগ্য শিক্ষিকা বা যোগ্য শিক্ষক যারা আছি তাদের দলে আমি পড়ছি। তো যোগ্যতার নিরিখে ভেবেছিলাম যে কোনোদিন কোনো অন্যায় করিনি, সেখানে আজকে এইরকম একটা রায়ের সম্মুখীন হতে হবে, পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থা একটা। তো আমাদের 8.something% আছে দুর্নীতিগ্রস্ত, তো বাকি পার্সেন্ট তো আমরা ভালো আছি। তাদের কথা একটুখানিও কি ভেবে দেখা গেল না? কোর্স না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। রাতারাতি আমার পুরো পৃথিবীটা কেড়ে নিল। দায় কার আমরা জানি না। পুরো রাজ্যের জুড়ে যে শিক্ষা ব্যবস্থা তা কোল্যাপস করে দেবে।